আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের এলাকায় একটি বড় সড়ক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ছোট ভার্সেস বড় দল, টান টান উত্তেজনার একটি ম্যাচ হতে যাচ্ছে। জানি না কোন দল জিতে, কারণ দুনো দলেই স্ট্রং প্লেয়ার রয়েছে। দেখা যাক কারা জিতে। আশা করছি সকলেই খেলাটাকে উপভোগ করবেন। তো এখানে বড়রা খুবই টেনশনে রয়েছে, কারণ যে করেই হোক ছোট দলকে হারিয়ে তাদেরকে চ্যাম্পিয়নটা হতে হবে, কারণ এখানে মান সম্মানের ব্যাপার আছে আর কি। আর এইখান দিয়ে ছোট দলের ক্যাপ্টেন মারুফ সকলকে বুঝিয়ে দিচ্ছে যে বড়দের সাথে কোনো রকম ঝগড়া করা যাবে না। আম্পায়ার যেই সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তই মাথা পেতে নেব, কারণ এটা আমাদের এনজয় করার জায়গা। এখানে ঝগড়া মারামারি এগুলা করা ঠিক না, কারণ আমাদের ভবিষ্যতে ম্যাচ আছে যেখানে আমাদের আবার পারফর্ম করতে হবে, আমাদের ভালো খেলতে হবে। খেলার মধ্যে হার জিত থাকবেই, সকলকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আর এই জিনিসটা একজন অধিনায়কের করা দায়িত্ব, যার জন্য মারুফকে অসংখ্য ধন্যবাদ ওদেরকে সুন্দরভাবে এই কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আর এইখান দিয়ে দর্শক বলতেছে ছোট দলে জিতবে, কারণ বড় দলের থেকে ছোট দলের প্লেয়ার গুলি খুবই স্ট্রং এবং খুবই দায়িত্বশীল। তারপরও দেখা যাক, এটা গোল বলের খেলা, বোঝা যায় না কে জিতবে কে হারবে। শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কে জিতবে। এটা হচ্ছে আমাদের ইতালি প্রবাসী। আমি তার সাথে ভিডিও করতেছি, আমি ধন্য। হ্যাঁ ভাই, আমার জন্য তো এখানে ফার্স্ট স্টেপে তাদের ফটোশুট হচ্ছে, আর ফটোশুটের পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলায় চলে যাব। কথা বলি, এই দুই দল খেলোয়াড়ের সর্বশেষ সিদ্ধান্ত হলো দুজন আম্পায়ার। এদের বাইরে কোনো প্লেয়ার কোনো সিদ্ধান্ত কোনো উশৃঙ্খল কোনো ঝামেলা করা যাইবে না। ঝামেলা করলে এই দুজন আম্পায়ার যে সিদ্ধান্ত নিব উভয় দলের মান্য নীতি, এখানে কোনো বিশৃঙ্খলা কোনো সুযোগ দেওয়া করা যাইবে। আর যেহেতু আমরা একই দেশের মানুষ, সবাই ছোট যারা খেলাধুলা করবা ভবিষ্যতে করবা, আমরা এইগুলো আশা করি আর কি। ভালো খেলা হইতে পারলে আমাদের গর্ব শুনাম। কিন্তু দেশের ভিতরে আমাদের মধ্যে এই খেলাটা কোনো রেশারেশি কোনো ঝামেলা কোনো বিতর্ক না হয়, ধৈর্যের সাথে ভদ্রতার মাধ্যমে সুন্দরভাবে সবাই খেলাধুলা করবেন। আমরা তো যারা দর্শক আছে, আমরা তাদের খেলা দেখে একটু আমরা কি আনন্দ পাই। যেখানে উশৃঙ্খলা সেখানে কি কিন্তু বাইরে কেউ থাকে, তখন আমাদের কিন্তু খারাপটা বলবো নাকি। আমরা কারো খারাপের বদনামের বাঘটাও না নেই, এবং আমরা নিজেরা ভালো থাকি, ভদ্র থাকি, সুন্দরভাবে খেলা পরিচালনা করি, এবং আমরা ভালো খেলি যাতে মানুষ দেখে আমাদেরকে কি একটা অভিনন্দন জানায় নাকি। এটা যাতে মনে থাকে। আর আম্পায়ারের সিদ্ধান্তের বাইরে কিছু করা যাবে না। এরপর আমরা আশা করি যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। তারপর এখানে যারা কর্তৃপক্ষ থাকবে তারা সবাই সম্মিলিতভাবে সুন্দর পরিবেশে খেলা ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে সমাধান হোক, এই কামনা আমাদের থাকবে সবার নাকি। ওকে, আলহামদুলিল্লাহ। আসল মানুষ probably his instructions are to আসল শেষ। একজন প্লেয়ার মোহাম্মদ মারুফ কিছুই করতে পারলো না। বল হয়ে গেল একটি রান। উমা কাটা পাওয়া বাড়ছো আরে কি বাবা। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল করলেন মোহাম্মদ জোয়েল। বড় দল অসাধারণ বল করছেন, কিন্তু ছোট দল কিছু করতে পারছেন না। কি করবো বুঝতে পারতেছি না।
জুয়েলের চতুর্থ বলে মোহাম্মদ হিমেল প্রথম ছক্কাটি মারলেন। বিগ বিগ সিক্স। হিমেল ব্যাট করছেন 225 স্টেক রেডে। ও মাই গড, এবং শ্যামল ব্যাট করছেন 75 স্টেক রেডে। আরে শট! একই তুলনা করছেন ছোট ভাই বড় ভাইকে। পানা লাগা যায় একবারে। বড় ভাইকে তুলনা করছেন এর জায়গাটা। আল্লাহ রক্ষা করো, রক্ষা। ব্যাট করছেন মোহাম্মদ হিমেল, তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ শ্যামল। তিন বলে তিনটা হ্যাঁ 3 বলে 3টা। ওয়াও নাইস। শ্যামল তার প্রথম ছক্কা হাঁকালেন। ছাব্বির তার ওভারের চতুর্থ ছক্কা খেলেন। মারে ব্যাটটা উড়াও, ব্যাটটা উড়াও, ব্যাট উড়াও। সম্মান দে বেটা, মারো মিয়া, মারো মিয়া, আড়াই লাও মিয়া। সেঞ্চুরি চাই, সেঞ্চুরি। 18 বলে 56, 7টি ছক্কা এবং 2টি চারের মাধ্যমে। মারো মিয়া, মারো। ছোট দলের সংগ্রহ 5 ওভার 4 বলে 85 রান, 1 উইকেট। অপরাজিত হিমেল 62 রান। ছোট ছাব্বির বড় ছাব্বিরকে মোকাবেলা করছে, দেখা যাক কি হয়। বড় ছাব্বিরের কাছে মারো এবং ছক্কা। ছোট ছাব্বির এবং হিমেলের স্টেক রেট 300। হিমেল ব্যাট করছেন 300 স্টেক রেটে। মারো। বিগ 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 ছক্কা। খুবই বড় একটি সিক্স মারলেন শাকিলকে হিমেল। দেখা উড়া যাও, দেখা দেখা। খুবই ভালো বল করছেন শাকিল। মারো। এবং 4টি রান। উড়াই দাও, খালি উড়াই দাও মিয়া। অসাধারণ ব্যাটিং করছেন মোহাম্মদ হিমেল। দলের সংগ্রহ 9 ওভার 2 বলে 137 রান। খুবই অসাধারণ ব্যাট করছেন। সরকারকে আরবো না জিতবো চিন্তা করতেছে তুমি সেঞ্চুরি। হিমেল ব্যাট দেখা।
মার্চ এই যে 26 মার ছোট 26 স্টেক করছেন 19 বলে 38 রান এবং হিমেল স্টেক করছেন 39 বলে 102 রান 12 ওভার 5 বল 175 রান। ও বিশাল বড় একটি ছক্কা মারলেন হিমেল। ও খুবই সুন্দর একটি শট, কিন্তু ক্যাচ লুফে নিলেন শাকিল। অসাধারণ একটি বল করলেন 13 ওভার 2 বল 186 আইফোনের পাওয়ার এবং ছক্কা। ফ্রি বলটি কাজে লাগিয়ে দিলেন মোহাম্মদ হিমেল। হিমেল স্টেক করছেন 43 বলে 114 রান, 16টি ছক্কা 3টি চারের মাধ্যমে। হিমেলের সংগ্রহ 114 রান, দলীয় রান 192। আবার ছক্কা, খুবই ভালো ব্যাট করছেন হিমেল। নয়ন খুবই অসাধারণ বল করছিলেন, কিন্তু ক্যাচ মিসের কারণে নয়ন আরেকটু উইকেট নিতে পারলেন না। এই উইকেটটি নিলে 120 রান। নয়ন তার পঞ্চম বল করার জন্য প্রস্তুত। বিশাল বড় ছক্কা। নয়ন 126 রান, 18টি ছক্কা 3টি চারের মাধ্যমে। দেখা যাক 204 রান ছোট দলের সংগ্রহ। আরেকটি বল বাকি আছে, দেখা যাক একটা ছক্কা আছে কিনা। ছক্কা করলেন মোহাম্মদ হিমেল। তিনি 19টি ছক্কা এবং 3টি চারের মাধ্যমে 132 রান সংগ্রহ করেছেন অপরাজিত। 211 টার্গেট। দেখা যাক বড় দল কি করেন। অনিশ্চিতের খেলা, বলা যায় না কি হয়। 211 রানের টার্গেট। ব্যাট করছেন বড় দল। বড় দলের সংগ্রহ 1 ওভার 1 বল শেষে 12 রান। ও খুবই ভালো বল করলেন শিহাব। তাকে মোকাবেলা করার জন্য নয়ন প্রস্তুত এবং ছক্কা। খুবই বড় একটি ছক্কা মারলেন মোহাম্মদ নয়ন। ওভারের শেষ বল ছক্কা। বিগ বিগ সিক্স। নয়ন শিহাবকে মারতে পারে কিনা দেখা যাক। 62 বলে 178 রান দরকার। Probably his instructions are to go hard for his first 6 overs, the power play. কুমিল্লার জামাই আর রসগোল্লা না, শান্তি জামাই, রসমালাই, রসমালাই, শান্তি জামাই, রসমালাই।
অসাধারণ একটি ছক্কা। বড় দলের সংগ্রহ 8 ওভার 2 বল শেষে 95 এক উইকেট। স্টেক করছেন মোহাম্মদ জুয়েল। অসাধারণ একটি ছক্কা। দেখা যাক তার সেরাটা দিতে পারেন কিনা। বড় দলের দরকার 14 বলে 83 রান। সাকিবের জার্সি out 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 খেলাটা টান টান উত্তেজন হইল না। যারা আয়োজন করলো রাসেল মোহাম্মদ তারপরে মারুফ বরনাম আর যারা ছিল সবাইকে ধন্যবাদ। আমরা সবসময় এরকম খেলার ভিতরে থাকবো। খেলার ভিতরে থাকলে আমাদের মানসিক বিকাশটা ঘটবে এবং মাদক থেকে আমরা দূরে থাকতে পারবো। আমরা মাদককে না বলি, খেলার ভিতরে সবসময় অংশগ্রহণ করি। খেলার ভিতরে হার জিত আছে, আজকে বড় দল আছে, ছোট দল সমস্যা নাই। তবে আমরাই সবসময় এরকম ভাবে আপনারা আমাদের সাথে থাকবেন। এভাবে যেন খেলাগুলো আয়োজন করে আমরা সবসময় আনন্দিত থাকতে পারি এবং এলাকার সবাই একসাথে মিলে থাকতে পারি এবং এলাকার যে কোনো সমস্যায় আমরা সবাই একসাথে থাকতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সবাই হাতে তালি দেন। এবার মেডেল নিতে আসবে বড় দলের আরেক নাম। এবার মেডেল নিতে আসবে জুয়েল ভাই। এবার মেডেল নিতে আসবে আসিফ। এবার মেডেল নিতে আসবে রিয়াদ ভাই। সাগর ভাই, শাহজালাল ভাই সঙ্গে আছেন। এবার মেডেল নিতে আসবে শাহজালাল ভাই। এরপরে আসবে সাব্বির ভাই, সাগর ভাই আসবে। এরপরে শাকিল ভাই মেডেল গ্রহণ করবে। এবার মেডেল গ্রহণ করবে আমাদের রাসেল মামা। চ্যাম্পিয়ন দলে ছোট দলে মেডেল গ্রহণ করবেন মোহাম্মদ মারুফ। মারুফ ক্যাপ্টেন। রাসেল মামা মারুফকে মেডেল করে দিচ্ছেন। এবার মেডেল গ্রহণ করতে আসবে মোহাম্মদ আকাশ। এবার মেডেল গ্রহণ করতে আসবে মোহাম্মদ শ্যামল। মেডেল গ্রহণ করবে মোহাম্মদ শিহাব।
করবে মোহাম্মদ রাজন। মেডেল গ্রহণ করবেন মোহাম্মদ রাব্বি। মেডেল গ্রহণ করবেন মোহাম্মদ সজীব। মেডেল গ্রহণ করবেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ প্রাপ্ত মোহাম্মদ হিমেল। এবার মেডেল গ্রহণ করবেন সাব্বির। মেডেল গ্রহণ করবেন মোহাম্মদ রাফি। মেডেল গ্রহণ করবেন মোহাম্মদ সাব্বির। এবার ম্যান অফ দ্য ম্যাচ ছোট দলের মোহাম্মদ হিমেল। ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য তোমাকে সামনে আসার জন্য অনুরোধ করা হলো। ম্যান অফ দ্য ম্যাচ দিবে জিতু ভাই হিমেলের হাতে উঠে। রানার্স আপের ট্রফি গ্রহণ করবেন মোহাম্মদ অধিনায়ক নয়ন। আনার ভাই, রাসেল মামা, শহীদ ভাই উঠিয়ে দিল নয়নের হাতে। সবাইকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য বলা হলো। এবার চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন মোহাম্মদ সিদ্দিকুর মোহাম্মদ মারুফের হাতে। মারুফের সামনে আসার জন্য অনুরোধ করছি। লোকগুলো কই? চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, রাসেল ভাই, শহীদ ভাই। একজন অধিনায়কই পারে তার নরবরে দলটাকে জাগিয়ে তুলতে। সে ভালো পারফরমেন্স করতে পারেনি, তবে তার অধিনায়কত্বটা সব থেকে বেস্ট দিয়েছে, যার জন্য বড় দলের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা ছিনিয়ে আনতে পেরেছে। দোয়া রইল এভাবে এগিয়ে যাও তোমরা।